ভালোবাসলে কলঙ্কের দাগ লাগবেই, স্বাভাবিক। তবে অস্বাভাবিক বিষয় হলো মিথির নিউ বৈদি রিমি হবে, তাই তুলিকাকে তাড়িয়ে দিয়েছে। এটা কি সত্যি? অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে। তোমরা হয়তো এখন সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে প্রচুর পরিমাণে ভাইরাল। আসলে তো এই জিনিসটা ভাইরাল হওয়ার একটাই কারণ, তারা কিন্তু এখনো মুখ খুলছে না। না তুলিকা, না উজ্জ্বল, না তা মিথি, তিনজনের মধ্যে কেউ কিন্তু এই জিনিসটা বলছে না যে তার দাদা এবং বৌদির মধ্যে কি হয়েছে। আসলে তো দেখো, একটা মেয়ে যখন তার বাপের বাড়িতে গিয়ে 2 মাস থাকলো, সেখানে ওটা ঠিক আছে, কিন্তু যে শাঁখা সিঁদুর খুলে দিয়ে ভিডিও পোস্ট করছে, এগুলো দেখে অনেকেই কমেন্ট করছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে, এবং কি জিনিসটা হয়েছে সেটা কিন্তু প্রচুর মানুষই জানতে চাইছে, কিন্তু তাদের দিক থেকে কিন্তু তারা কিচ্ছু বলেনি। আর তাদের যে পোস্টগুলো দেখে সত্যিই বোঝাই যাচ্ছে যে কিছু একটা হয়েছে। তো আজকে ইনস্টাগ্রামে দেখলাম যে তুলিকা একটি ফটো আপলোড করে এবং সেখানে একটা ক্যাপশন দেয়। তোমাদেরকে ক্যাপশনটা পড়ে শুনিয়ে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। জানো, অভিযোগ সব হালকা হলে আসবো মুখোমুখি, দেখাবো তুমি মানুষ ঠকিয়ে হয়েছো কত সুখী। এইটা দিয়ে বুঝতেই পারা যাচ্ছে তাকে ঠকানো হয়েছে, তার বলতে চাইছে যে যখন অভিযোগগুলো যখন বলছে হালকা হয়ে যাবে, যখন অভিযোগগুলো কম হবে, তখন বলছে আমি মুখোমুখি এসে দাঁড়াবো, আর সেই সময় আমি দেখব যে তুমি মানুষ ঠকিয়ে কত সুখী হয়েছো। এটা কিন্তু তুলিকা তার মনের কথাটা বলে দিল। এবং ওই পোস্টটাতে একজনে কমেন্টস করেছে সেই তুলিকাকে, যে বলছে মানুষ ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এটা কিন্তু একদম সত্যি কথা। মানুষকে যে ঠকাবে সে কিন্তু কোনোদিনই সুখী হতে পারবে না। সাময়িক হতে পারে, কিছুক্ষণের জন্য সেটা হতে পারে, কিন্তু বলছে কিন্তু একদিন না একদিন তোমার অভাবটাকে বুঝতে হবে। যেই কমেন্টসটা করেছে সে তুলিকা দিকে এটাই বলতে চাইছে যে তোমার যে মানুষ বলছে কখনো মানুষ ঠকিয়ে কেউ সুখী হতে পারে না। সে যখন তোমার যখন ওইটা খানিকক্ষণের জন্য হতে পারে, কিন্তু বলছে যে একদিন না একদিন তোমার যে অভাবটা সেটাও বুঝতে পারবে। অর্থাৎ উজ্জ্বলদা বলছে বুঝতে পারবে তোমার অভাবটা একদিন না একদিন। আর একদিন আগে দেখা যায় যে তার উজ্জ্বল শিকদার যে ইউটিউব চ্যানেলটাতে একটা ব্লগ আপলোড করে, সেখানে দেখা যায় তাদের পরিবারের সবাই মিলে তালের বড়া বানাচ্ছে এবং সবাই খুব আনন্দ করে বানাচ্ছে, খাচ্ছে, সব কিছু করছে, সেটার একটা ব্লগ বানিয়েছে। কিন্তু ওই ব্লগটাতে অনেক মানুষ অনেক ধরনের কমেন্টস করেছে। সেই কমেন্টসগুলো তোমরা পড়লে বুঝতে পারবে, কিছুটা আন্দাজ করতে পারবে যে অডিয়েন্স কি জানতে চাইছে আর তারা কি বলছে। এই জিনিসটা দেখো, একজন কমেন্টস করেছে মিথিদির মাকে, তার মায়ের উদ্দেশ্যে কমেন্টসটা করেছে, তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি, দেখো। ও মিঠি দিদির মা, মিঠি দিদির মাকে বলতে চাইছে, তুমিও তো একজন মা, তুমি একজন মা, তো মা হয়ে কিভাবে আরেকটা মেয়েকে তাড়িয়ে দিলে বাড়ি থেকে। এটা কিন্তু একবারের জন্য বা আমরা কোথাও দেখিনি যে তার মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এরকম কিছু কোনো ব্লগে বা কেউ কিন্তু এই জিনিসটা বলতে পারবে না যে তার মা তাকে তাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু বলাটা ভুল যে তুমি একজন মা হয়ে কিভাবে আরেকটা মেয়েকে তাড়িয়ে দিতে পারলে, এটা কিন্তু একদমই ভুল। কারণ কোথাও কিন্তু দেখায়নি যে তার তুলিকাকে তাড়িয়ে দিয়েছে। হয়তো কিছু একটা ভুল বুঝাবুঝি হয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার মাকে এইভাবে দোষ দেওয়াটা আমার মনে হচ্ছে না যে ঠিক। তো আরেকজন কিন্তু খুব ভালো কমেন্ট করেছে, বলতে গেলে এটা হচ্ছে উজ্জ্বল বা মিথির বা তুলিকা যারই বলো, এটা হচ্ছে একদম রিয়েল ফ্রেন্ড, সেটা হচ্ছে সীমা চক্রবর্তী। কিন্তু খুব ভালো কমেন্টস করে, আমার একটা ভিডিওতে খুব ভালো কমেন্টস করেছিল এবং এখানেও এসে কিন্তু খুব ভালো একটা কমেন্টস করেছি, তোমাদেরকে পড়ে শোনা দিচ্ছি, তোমরা স্ক্রিনের মধ্যে দিয়েছি দেখো। বলছে উজ্জ্বল দা, তুলিকা দিকে ছেড়ে তোমরা সবাই ভালোই আছো। উজ্জ্বল দা এখনো বললে না তোমার সঙ্গে তুলিকা বৌদির কি হলো, আমাদের কৌতূহল থেকেই গেল। দেখো, এখানে কিন্তু জানতে চাইছে যে তাদের মধ্যে কি হয়েছে, কিন্তু এখনো কিন্তু সীমা চক্রবর্তী কোনো ভুলভাল কমেন্টস করছে না, যে আং বাং বা কোনো একটা গালাগালি দিচ্ছে না, বা তার মিথিদি খারাপ, তুলিকা বৌদি খারাপ, এরকম কিছু বলছেন। সে আগে সত্যিটা জানবে, তারপর কমেন্টস করবে। এটা কিন্তু একদম খুব ভালো যে আমাদের কৌতূহলটা থেকেই গেল, যেহেতু তারা এই জিনিসটার অ্যান্সার দিচ্ছে না, সেই জন্য সে বলছে যে আমার কৌতূহলটা থেকেই গেল। আরেকজনে কমেন্টস করেছে, তুলিকা বৌদি না আসলে এদের ভিডিও দেখবো না, আমার সাথে একমত তোমরা সবাই।
এটা কিন্তু অনেকে এখন এই কমেন্টসটা প্রচুর মানুষে করছে যে তুলিকা বৌদিকে না আনলে তাদের ভিডিও দেখবো না। আসলে তো অডিয়েন্স কিন্তু সবাই তুলিকা দিকে প্রচুর পরিমাণে ভালোবাসে, সেই জন্য কিন্তু এটা বলছে। সেই জন্য কিন্তু এখন ভিউজের সংখ্যাটাও মানে অনেকটাই কমে গেছে। তো আমরা সকলেই চাই যে উজ্জ্বলদা তোমার বৌদিকে কিন্তু নিয়ে আসো, সবাই কিন্তু প্রচুর মিস করছে। আরেকজনে কমেন্টস করেছে, সবাই মিথির দিকে উল্টো পাল্টা বলছে যে নিজের বৌদিকে তাড়িয়ে দিয়েছে, যেটা বলছে ভালো লাগছে না দাদা, প্লিজ এইবার বলে দাও না প্লিজ। মানে একজন মানে এটা হচ্ছে মিথির একদম রিয়েল ফ্রেন্ড, মানে অনেকে সে গালাগালি দিচ্ছে, অনেকে কিন্তু অনেক বাজে ভাবও বলছে, কিন্তু এগুলো বলবো একদমই ভুল। তো সেই জন্যে কিন্তু তার দাদাকে বলছে যে এই এখন বলে দাও জিনিসটা কি হয়েছে, তা না হলে মিথিকে অনেকেই উল্টো পাল্টা বলছে, সেই জিনিসটা বলতে চাইছে। আরেকজনে কিন্তু একটা কমেন্টস করেছে যে মিথির নিউ বৌদি রিমি হবে, তাই তুলিকাকে তাড়িয়ে দিয়েছে। এটা আমি বলবো যে কমেন্টস করেছে একদম ভুল কমেন্টস করেছে, এইগুলো কিন্তু করাটা ঠিক না। দেখ নিউ বৌদি রিমি হবে, আদৌ তারা কি মানে সম্পর্ক সেগুলো তোমরা জানো? তাদের দাদা ভাইয়ের মতো কত সুন্দর মেলামেশা থাকে, তুমি কি পারবে তোমার বোনের সম্বন্ধে কোনো কিছু খারাপ কিছু বলতে, বা শুনলে কেমন তোমার খারাপ লাগে সেমনি কিন্তু ওরও খারাপ লাগবে। এরকম বলবো কমেন্টস না করাই ভালো। তুলিকাকে তাড়িয়ে দিয়েছে, এটা কিন্তু কখনো মানে কোনো ভিডিওই বলেনি যে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বা সেই যে তাড়ার যে মুহূর্তটা এটা কোনো ভিডিওর মধ্যে সেটা আপলোড করেনি। এবং স্বেচ্ছায় যে ভিডিও আমি এর আগের জন ভিডিওটা বানিয়েছিলাম সেখানে তোমরা দেখলে যে শেষ ভিডিও ছিল তুলিকার সাথে, সে প্রাং করেছিল, মাথার মধ্যে জল টল ঢেলে দিয়েছিল, সেই জিনিসটা সে বাপের বাড়ি গিয়েছে। তো সেখানে গিয়ে হয়তো তাদের মানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, এটা হতেই পারে, এটা আলাদা ব্যাপার। তা বলে এরকম কমেন্টস করাটা কিন্তু ঠিকই না। আর একজন একটা কমেন্টস করেছে যে তুলিকা বৌদির সাথে কি তোমার ডিভোর্স হয়ে গেছে। এটা কিন্তু সত্যি এই প্রশ্নটা অনেকেরই জানার বিষয় যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কি না হয়। তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টস করো যে কি হয়েছে, আদৌ কি ডিভোর্স হয়েছে না হয়নি। আমার তো মনে হচ্ছে না হয়েছে, কারণ ডিভোর্স যদি হতো তাহলে অবশ্যই তারা কিন্তু বলতো, কারণ যেহেতু তাদের বিয়েটাকে সবার সামনে যখন উপস্থাপন করতে পেরেছে তাহলে ডিভোর্স জিনিসটা কোনো লজ্জার জিনিস নয়, এটা অবশ্যই বলতে পারতো। কিন্তু আমার মনে হচ্ছে না যে তাদের ডিভোর্স হয়েছে। তুলিকা বৌদি তো শাখা সিঁদুর সব কিছু খুলে ফেলেছে। হ্যাঁ এটা কিন্তু একটা ঠিক, কারণ ভিডিও যে শর্টসগুলো বানাচ্ছে তুলিকা বৌদি রিলসগুলো বানাচ্ছে, সত্যি বলতে এটা একদম সত্যি। আরেকজন কমেন্টস করেছে তুলিকা কি মরে গেছে। আমি বলতে চাই তোমরা এইভাবে কমেন্টসগুলো কিভাবে লিখতে পারো, যে কার সম্বন্ধে কিছু আং বাং লিখতে কিভাবে পারো যে তুলিকা মরে গেছে। তোমরা ভিডিওগুলো দেখছো যেতে প্রতিদিন প্রায় এক দুদিন ছাড়াইতে শর্টস ভিডিও আপলোড করছি, তোমরা ওগুলো দেখার পরও কীভাবে এরকম কমেন্টস করতে পারো, বা এই কমেন্টসটা যখন তুলিকা বৌদি দেখবে তখন তার কেমন একটা লাগবে, আমাকে মরিয়ে দিচ্ছে এরকম। এগুলো প্লিজ এরকম কমেন্টসগুলো করো না। এরপর আরেকজনে কমেন্টস করেছে তোমার বোনকে তাড়িয়ে দিলে তোমরা ভালো থাকবে, ঘর থেকে তাড়িয়ে দাও, তোমার বোনকে বিয়ে দিয়ে দাও। এগুলো তোমাদের কিরকম কমেন্টস? দেখো বলছে তোমার বোনকে তাড়িয়ে দিলে তোমরা ভালো থাকবে। আমি বলবো কোনো কাউকে তাড়িয়ে দিলে কখনো কিন্তু ভালো থাকা যায় না। দেখো মিথিদি কিন্তু যথেষ্ট ইনকাম করে তোমরা হয়তো জানো, আর একটা সংসারে কিন্তু ইনকামটা হচ্ছে মেন জিনিস। তার মানে আমি এটা বলতে চাইছি না যে তুলিকা দিকে বার করে দাও, বা সেও আসুক, তাদের মধ্যে হয়তো কিছু একটা ভুল বোঝাবুঝিছে সেটা তোমরা মানিয়ে নাও, একসাথে থাকো। সবাই যদি একসাথে মিলেমিশে থাকতে পারো এর চাইতে ভালো থাকার আমার মনে হয় না যে আরও কিছু আছে। বোনকে বিয়ে দিয়ে দাও, অবশ্য মিথিদির কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও, এটা ঠিকই বলেছে। তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও। তো আর একটা কথা, আমি এই ভিডিওতে দেখতে চাই যে তোমরা কাকে বেশি ভালোবাসো, মিথিদিকে নাকি তুলিকা দিকে। তো এইখানে আমি বলছি যে মিথিদিকে তোমরা যারা যারা ভালোবেসো তারা অবশ্যই ভিডিওতে লাইক করো, আর তুলিকা দিকে যারা যারা ভালোবেসো তারা কিন্তু মানে কমেন্টস করো, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা বেশি হচ্ছে। তো সেই জন্য অবশ্যই তোমরা একজনে লাইক করো, যারা তুলিকার ফ্রেন্ড তারা কমেন্টস করো, আর যারা মিথির ফ্রেন্ডস তারা লাইক করো, আর উজ্জ্বলদার ফ্রেন্ডস হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।